যখন কইলাম দয়ালে সব স্বীকারোক্তি দিছে, এরপরে বাপ্পি শেয়ার হয়েছে। এখন বাজিতপুর থানাধীন আমি একটা মামলা করছি, এফআইআর হয়েছে। আসসালামু আলাইকুম। দিলালপুরে মাছ ধরার কথা বলে নাসির ভাইকে নিয়ে যে ঘটনাটা ঘটানো হয়েছে, আজকে আমি তার আপন বড় ভাইয়ের সাথে কথা বলবো, বাচির ভাইয়ের সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করব আসলে কি হয়েছিল। তো চলেন। অনুমানিক শুক্রবারে রাত 9:30, 9:30 দিকে দয়াল এবং বাপ্পি এরা আমার বাইরে লয়ে গেছে লগে। আচ্ছা, আমার এক ছোট ভাই যে লাল মিয়া দেখছে, আমি দেখছি না। লাল মিয়া দেওয়ার পরে যখন এরা গেছে, আমি রাত্রে আমার ওয়াইফ ডেজি গেলাম এই নাসির কই, পরে কয় এত নৌকা লয়ে গেছে, নৌকা লয়ে কার লগে গেছে কই তারি না, হ্যান্ডেল লয়ে গেছে করতে। পরে জিজ্ঞাসাবাদ করার পরে জন হইল না, রাত্রে 12টা পর্যন্ত আমি বই লইলাম জেডি গাড়ে, বই লওয়ার পরে আয়সেরে দিই গাড়ে নৌকা নাই। সকালে যখন রাত্র হইলো, বাপ্পি যে ছেলেটা পাইলাম আমি জেডি গাড়ে পাই, জিজ্ঞাসা করলাম কিরে নাসির যে রাত্রে লগে গেছেন, না আমরা তো ওর লগে যাই নাই, আমরা এই ব্যাপার কিছু জানি না, ওর লগে আমরা গেছি না। এরপর আমি যে দয়ালে জিজ্ঞাসা করলাম, দয়াল একই কথাই বলছে, আমরা ওরা দেখছি না, ওর লগে গেছি না। মায়ের মন তো আমার মা তো ওই জায়গার মধ্যে বোয়া সকালতে কি বয়ে দেখতেছে আমার ফুট করে আই না এনে পরে যে ধান ভাঙ্গাইছিলাম, 2 বস্তা চাউল নিয়ে দিয়েছি আমার ভাইয়ের ঘর, 3 বস্তা চাউল এনে দিয়েছি আমার মার ঘর। দেওয়ার পরে আমি কারা জন উপর হয়ে যেতেছে কি এখন পর্যন্ত আই না, আমার জমি বিটে কেরম করতেছে। এরপরে বিকালে আসরের আজানের 10-20 মিনিট আগে আমি দয়াল ধ্যানও পাইছি, মায়ে গেছে সিলাইতেছে, সিলাইতেছে কিরে আমার ফুট কই, আমার ফুট নিশোস, আমার ফুটের বাইর কর। পরে দয়াল শেয়ার আয় না, পরে আমি যখন থানা পুলিশের কথা কইলাম, করে দয়াল শেয়ার আইলো, আমরা রাত্রে গেছি, গিয়া লগে আই পড়ছি। পরে আমি জিজ্ঞাসা করলাম, না তুই লগে আইসস না, আমার নৌকা গেছে গাড়ির থেকে 9:30 সময় নাচি দিলে গেছস, 12টা পর্যন্ত তো আমি যেটি গাড়ি বোয়া, 12টা পর্যন্ত যেটি গাড়ি বোয়া আইসস। এরপরে এগুলো জিজ্ঞাসাবাদের সূত্রে কইলো এই যে জয়নাল ভাই কইলো বাসিল বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে যাওয়ার পরে জয়নাল ভাই যখন জিজ্ঞাসা করলো, মাছ মারতে গেছিল এরা? মাছ মারতে গেছে। হ্যাঁ, মানে এটা মানে একটু ক্লিয়ার করে, মানে এটা এই যে শিকার আইছে মাছ মারতে গেছে। এরপর যখন গেছে, যাওয়ার পরে কইতেছে নৌকা যেহেতু বুড়ে গেছে গা, বুড়ে যাওয়ার পরে আমরা দুজন আয় পড়ছি, পানি খেয়ে নিছে, ডুবে গেছে গা, মানে এই জিনিসটা শেয়ার হয়েছে। আমার পরে এই বাপ্পি রেখা দূরে লই এলাম, এখন ধরার পরে শেয়ার হয় না কোন, আমি কিস্তা জানি না, আমি কই গেছে বা কি আসু বেশি কিছু জানি না, আমরা লোকে চলি না, কাকা আমার মারা লাও, আমি বেশি কিছু জানি। পরে দু একটা সরতাপ্পা দিলাম, পরে শেয়ার আইছে কাকা এই 2 ইঞ্চি গেছে আমি জিউদ্দি ভাই, আমি জয়নাল ভাই আছি, আমরা ধরে লইছি, লই আওয়ানির পরে কইতেছে কাকা আমরা কিস্তা জানি না। এরপরে যখন কইলাম দয়ালে সব স্বীকারোক্তি দিছে, এরপরে বাপ্পি শেয়ার হয়েছে, মুখ খুলছে। আমরা গেছিলাম, নৌকা ডুবে গেছে গা, ও পানি খেয়ে লাইছে, আমরা সাঁতরে গেছি। তা আমার তো একটা অভিযোগ, যদি আমার ভাই পানি খেলা আমার বাইরে নে, রাত্রে যে অতি দুর্ঘটনা হয়েছে, তোর আমার বাড়ির মধ্যে জানাইলো এই বিষয় হয়েছে, আমরা তো যে কোনো ভাবে বাচ্চা আইছি, অত ডুবে গেছে গা। কিন্তু ভাই আমার কাছে বিষয়টা শুরুতে যেরকম মানে ক্লিয়ার আছি না, এখন আমার কাছে ক্লিয়ার মনে হইতাছে না। এরা ফাসলাই নিছে আমার বাইরে, পরিকূত ভাবে ওই আমার বাইরে নিয়ে এরা মার্ডার করছে, মায়ের সাথে যে পানিত পালাইছে, এটা এখন আমার কাছে মনে হইতেছে। এখন বাজিতপুর থানাধীন আমি একটা মামলা করছি, এফআইআর হয়েছে। এখন আমি আইন প্রশাসনের কাছে যে প্রশাসন যাই করে, প্রশাসনিক ভাবে যাই হয়, কেবা কারা অপরাধী বা দোষী, এটা প্রশাসনিক সিদ্ধান্ত নিব। আমি তাদেরকে আইনের কাছে আমি বিচার চাই। আসসালামু আলাইকুম।